এমনও তো শুনছি যে শেখ হাসিনা নাকি জীবিতই নাই। তারেক রহমান যে 17 বছর লন্ডনে ছিলেন, তখন কি লন্ডনে বিএনপি রাজনীতি শেষ হয়ে গেছে? চলছে রক্তাক্ত জুলাই মাস। 24-এর এই মাস জুড়ে চলে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দমাতে হামলে পড়ে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে রক্তে রঞ্জিত হয় রাজপথ। দিন যত গড়াতে থাকে, বাড়তে থাকে লাশের মিছিল। বাধ্য হয়ে রাজপথের আন্দোলনে নামে দেশের সর্বস্তরের মানুষ। শিক্ষার্থীদের সাথে সাথে কাঁধ মিলিয়ে বেগবান করে তোলে আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার পতনের গণ অভ্যুত্থানে। জনগণের তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। রাজধানীতে সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাদের কোনো অনুশোচনা নেই। অভিযোগ করেন তারা জুলাই যোদ্ধাদের অপরাধী হিসেবে তকমা দিচ্ছে, এই গণ অভ্যুত্থানকে জঙ্গি তকমা দিচ্ছে। বলা হচ্ছে জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, দলটির মৃত্যু হয়েছে, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে দিল্লিতে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, আর অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ করা হতে পারে বলে আজকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি দিল্লিতেই আওয়ামী লীগের মৃত্যু। আলোচনা হবে আরও সমসাময়িক বিষয়গুলো নিয়ে বা সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আলোচনায় ঢুকতে চাই, দিল্লিতে আওয়ামী লীগের মৃত্যু, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। একটু যেতে চাই মাহবুব আজিজের কাছে, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকালকে ঠিক এই মন্তব্যটা করেছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে, দলটি বাংলাদেশে রাজনীতি আর করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে আসলে আর পুনরুজ্জীবিত হতে পারবে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরাসরি যখন এরকম মন্তব্য করেন, নিশ্চয়ই তার পেছনে অনেক যুক্তিগ্রাহ্য বিষয় আছে। যে কেউই যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারেন, কিন্তু আমরা যদি একদম সাদা চোখে দেখি যে পরস্পরকে নস্যাৎ করবার যে একটি রাজনীতি আমরা দেখে অভ্যস্ত, বিশেষত গত 20 বছর যদি ধরেন, বিশেষ আওয়ামী লীগের 17 বছরের শেষ 12 বছরে তো বিরোধী পক্ষকে দাঁড়াতেই দেওয়া হয়নি। তার বিরোধিতা করলেই তাকে জামায়াত এবং বিএনপি আখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে তারা অগ্নি সন্ত্রাস করে, আগুনে তাদেরকে আগুন দেওয়াই হচ্ছে তাদের একমাত্র কাজ। এবং সেই হিসেবে আমরা দেখেছি যে 3টি নির্বাচন হয়েছে বিরোধীদের ছাড়া, 14, 18 এবং 24, একটা আমিডামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন, একা একা নির্বাচন। তো সব কিছুর পর যখন এইটার যে তীব্র একটা অভিঘাত মানুষের মধ্যে নেমে আসে, সেটাই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। গণতন্ত্র এবং জবাবদিহিতার যে মানুষের আকাঙ্ক্ষা, তার জন্য 24-এর গণ অভ্যুত্থান। আপনি যেটা বললেন যে রক্তাক্ত জুলাই মাস এখন চলছে। এখন সমস্যাটা হচ্ছে কি, ধরেন যে কোনো প্রবাহের পক্ষে কথা বললে ঠিক আছে, আপনি হচ্ছেন আমার দলের লোক এবং আপনি খুবই ভালো কথা বলছেন, কিন্তু আপনি যদি কোনো একটা বিষয়ে বিপরীত ধরনের কথা বলেন, তখনই আপনাকে আখ্যা দেওয়া হবে আপনি তমুকের দোসর, তমুকের দালাল। তখন যেমন বিএনপি জামাতের পক্ষে বলা হলে তখন বলা হয়েছে বিএনপি জামাতের দালাল। এখন যদি বলা হয় যে আপনি নিজেই একটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে ধ্বংস হয়ে গেছে, আপনি তো রায়ই দিয়ে দিচ্ছেন, তাহলে কি আর বিচারের অবসরটা থাকছে? বরং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি বলতেন একটা বিচার হচ্ছে, বিচারটা যদি সুষ্ঠুভাবে হয়, বিচারে যা বেরিয়ে আসবে সেখান থেকে নিশ্চয়ই আদালত একটি রায় দিবেন, তাহলে তো আর আদালতের উপরে কোনো সেই অর্থে একটি চাপ তৈরি হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, যখন বলা হচ্ছে দিল্লিতে রাজনীতি বন্ধ শেষ হয়ে যাচ্ছে একটি রাজনীতি দলের, তাহলে তিনি যখন শিলং ছিলেন তখন কি বিএনপির রাজনীতি শিলংয়ে শেষ হয়ে গিয়েছিল? অথবা যে বিএনপির প্রধান তারেক রহমান যে 17 বছর লন্ডনে ছিলেন, তখন কি লন্ডনে বিএনপি রাজনীতি শেষ হয়ে গিয়েছিল? হয়নি তো। তার মানে এগুলো রাজনৈতিক বক্তব্য।
কখনোই কোনো রাজনীতি গিয়ে আরেকটা দেশের কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় না। ভারতের কাছে যে রাজনীতির বিক্রির গল্প, আমরা তো বহুদিন ধরে দেশ বিক্রির গল্প আমরা শুনেছি। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী পালন হলো জাতীয় সংসদে, এই ঘটনাটা যদি ভারতের ক্ষেত্রে হতো এবং আওয়ামী লীগ যদি করতো, কি দাঁড়াতো? এমনিতেই তো আওয়ামী লীগ দেশ বিক্রি করে দেয়, আর জামাত ইসলামী তখন ওখানে গিয়ে বক্তব্য রাখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খুব ভালো বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশের ভালো বন্ধু, সেই বন্ধুত্বের নজির তো আমরা বিভিন্ন সময় দেখেছি। আবার এমন কিছু কিছু ঘটনাও আমরা জানি যেগুলো আসলে ঠিক বন্ধুত্বের নজির দেয় না। সেটা সবার ক্ষেত্রেই, কেউ কখনো তো 100 ভাগ বন্ধুত্ব হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আপনি যাকে বিরোধিতা করবেন তার জন্য আপনি একরকম কথা বলবেন, আবার আপনি যার পক্ষ অবলম্বন করবেন তার জন্য আরেক রকম কথা বলবেন। যারা আমজনতা অথবা পার্টিজান তারা এরকম কথা বলতে পারেন। এখন আপনি দেখবেন প্রায়শই একটি ব্যাপার ঘটে যাচ্ছে যে আপনার কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে কাউকে কাউকে। একজন অভিনেত্রী পরিচালক, তিনি জুলাইকে নিয়ে একটি খুব বাজে মন্তব্য করেছেন, এটা নিয়ে তো তোলপাড় হয়ে গেছে। তো এই যে বাজে মন্তব্য বা অশালীন গালি কি ইনি প্রথম দিয়েছিলেন? অর্থাৎ দুই পক্ষ থেকেই তো দেওয়া হচ্ছে। এই যে রাজনীতিতে একটা চির বিভাজিত একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের গত 20 বছরের সংস্কৃতির ধারাবাহিকতা ছাড়া আর কি? তখন আপনি বিএনপি জামাতকে সমাজচ্যুত করবেন যে তারা থাকতে পারবে না সমাজে, এখন আপনি আওয়ামী লীগকে সমাজচ্যুত করবেন তারা থাকতে পারবে না সমাজে। তাতে লাভ কি? তখন লাভ হয়েছিল আওয়ামী লীগ এবং তাদের আমরা ও মামুদের। এখন লাভ কি? এখন লাভ হচ্ছে বিএনপি ও আমরা ও মামুদের। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আপনি একটা সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, তিনি শিলংয়ে ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, তারা কি গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছিলেন? তাহলে নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এবং গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়াটা নিয়েও তো নানান রকম মানে অনেক কথাবার্তা আছে, সেগুলোর জন্যই তো আইন কানুন। আমরা এখানে বসে সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না যে অমুক এটা করেছেন তমুক এটা করেছেন এবং এই জন্য তিনি লন্ডনে গিয়ে বা দিল্লিতে গিয়ে তার এমনও তো শুনছি যে শেখ হাসিনা নাকি জীবিতই নাই, এগুলো সব এআই এর কণ্ঠস্বর, এগুলোও বলা হচ্ছে। অর্থাৎ আপনাকে তো বাস্তবতায় দাঁড়াতে হবে। তখন যেই ঘটনাটা ছিল 1/11-এর সময় তারেক রহমান সাহেবকে যে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার সময় যেই কাগজে লেখানো হয়েছিল মুচলেখা, আপনি নিশ্চয়ই এই মুচলেখাটিকে আপনি বলবেন না যে খুব শতপ্রণোদিত হয়ে দেওয়া হয়েছিল, ওটাও তো জোর করে দেওয়া হয়েছিল। তাহলে জোর করে আর কখন কি করা হয়েছিল আমরা তো জানি না। তখন তারেক রহমানের সাহেবের এই ঘটনাটা কি 17 বছরে বলা গিয়েছিল? তখন বললে কি এই অনুষ্ঠান আপনি প্রচার করতে পারতেন? তাহলে এখনো তো অনেক কিছু হয়তো বলা যাবে না, যা যখন সেই সব বললে হয়তো অনুষ্ঠানই প্রচার করা যাবে।